জনের আপনার ডক্টর ইউনূসের প্রেস সচিব আপনার শফিকুল আলম, ওনাকে নিয়ে অনেক কথা হচ্ছে যে উনি যদি আপনার নিউ ইয়র্কে যান কিংবা আমেরিকায় যান তাহলে ওনাকে আপনারা কি করবেন, আসলে এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছিলাম। এই শফিক সাহেবের যদি ভাগ্য ভালো, শফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে পড়ে নাই তুষার ভাই। যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো, আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি। গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি। এই ডাস্টবিন শফিককে যদি পাইতাম না, কসম খোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইতো ভাই। কারণ এই ডাস্টবিন শফিক আমাদের মমতাময়ী মা বঙ্গবন্ধুর কন্যা 18 কোটি মানুষের নয়নমণি শেখ হাসিনাকে নিয়ে কিভাবে খারাপ মন্তব্য করেছে, কিভাবে কি করেছে, আমি সেই শব্দ ব্যবহার করতে চাই না। তবে আপনাকে এতটা আশ্বস্ত করতে পারি, যদি 27 তারিখের ভিতরে 27 সেকেন্ডের জন্য যদি ডাস্টবিন শফিককে নিউ ইয়র্কের কোনো জায়গায় পাই, হয় মারবো না হয় মরবো। আমরা শেখ হাসিনার কর্মীরা আমরা ভয়ে পালাই না। কিন্তু আচ্ছা মিজান ভাই, এই যে আপনি যে কথাটা বললেন আপনার জনসম্মুখের মাঝখানে যে আপনারা আওয়ামী লীগের কর্মী, ওকে ফাইন, কিন্তু আসলে আপনারা তো জানেন যে আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্রের আইন কতটা কঠোর, একদম মানে প্রকাশ্যে একজনকে হুমকি দেওয়াটা, মানে এটা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখুন তুষার ভাই, একটা কথা বলি, আপনার যখন অস্তিত্বের লড়াই আসবে, আমি যখন ক্ষুধার্ত হব, আমার ঘরে খাবার না থাকলে রাস্তার আশেপাশে যে গার্বেজের ভিতরে খাবার থাকে, আমি কিন্তু সেই খাবারও এক সময় খাইতে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব করব না। এখন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই সময় যাচ্ছে। আমি মিজানুর রহমান চৌধুরী যদি এদেরকে প্রতিহত এবং প্রতিরোধ করার পরে যদি আমাকে এখানে জেলের ভাত খাইতে হয়, ভাই বাংলাদেশের 2.5 লক্ষ নেতা কর্মী এখন জেলে জীবন যাপন করতেছে। বাংলাদেশের 2.5 কোটি আওয়ামী লীগের নেতা কর্মী বাড়ি ঘরে থাকতে পারতেছে না। আমি একজন মিজানুর রহমান চৌধুরী যদি এইখানে যদি কয়েক মাস জেল কাটি, আমি সেটা মনে করব এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন, যে আমার ভাইদের কারণে, আমার দলের নেতা কর্মীদের কারণে আমি আজকে এখানে নিজেকে জেলের ভিতরে পর্যন্ত নিতে পেরেছি। তবে ভাই এখানে আইনের দেশ, আমি আইন হাতে নিতে চাই না। তবে ভাই আমাদের আবেগের যখন বিষয় আসে, বঙ্গবন্ধু যখন আসে, জয় বাংলা যখন আসে, মুক্তিযুদ্ধ যখন আসে, শেখ হাসিনা যখন আসে ভাই, তখন আমরা আর পৃথিবীর কোনো কিছু চিন্তা করতে পারি না। তবে তারপরেও আমি বলি, আমি আমেরিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই টেররিস্ট আক্তারকে আমি কোন সময় ডিম নিক্ষেপ করেছিলাম তুষার ভাই, আমি আপনাকে এটা বলি, যখন আমি ওরে বলেছিলাম, ওর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম, সে বলেছে ইনকিলাব জিন্দাবাদ, তখনই আমি বলেছিলাম জয় বাংলা, এবং তখনই বলেছিলাম টেররিস্ট আক্তারকে আর যেতে দেব না। ওরা ওদের পূর্বপুরুষদের স্লোগান দেয়, ওরা পাকিস্তান জিন্দাবাদ বলে এখনো স্লোগান দেয়। বঙ্গবন্ধুর সৈনিকদের সামনে আসার পরে যদি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়, ওরা বাংলাদেশে 2.5 কোটি 3 কোটি নেতা কর্মীদেরকে অনেক কষ্টে রাখতে পারে। তবে মনে রাখবেন, আমরা কিন্তু ওদেরকে এখানে ছাড় দেব না তুষার ভাই। আচ্ছা মিজান ভাই, আপনি যখন নাকি আক্তারকে দেখলেন, আপনার এনসিপি নেতা, যখন আপনি তাকে দেখে হি ইজ দ্য টেররিস্ট বলে আপনি যখন নাকি তাকে ইড়িয়েছিলেন, ঠিক তারপরে কি ফিডব্যাক স্বরূপ কি আসলে উনি কি আপনাকে আসলে শেখ হাসিনার দোসর বা এই টাইপের স্লোগান দিচ্ছিল? জি, সেটা আপনি আমার ভিডিওতে স্পষ্ট দেখতে পারবেন, সে পাকিস্তান পন্থী স্লোগান দিয়েছে আক্তার ভাই। আমি এখানে কিন্তু দেখেন একটা জিনিস কি, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আমরা এখানে সংখ্যায় কম ছিলাম। আমাদের আজকে বড় একটা ডেমনস্ট্রেশন হয়েছে আমাদের এয়ারপোর্টে, আমরা টার্মিনাল 8 আমরা অবস্থান নিয়েছিলাম, ওরা টার্মিনাল 4 দিয়ে বের হয়েছে। আমাদের প্রায় 2 থেকে 300 নেতা কর্মী এখনো পর্যন্ত ওদের হোটেলের সামনে কিন্তু অবস্থান করতেছে। কিন্তু আমি এবং আমরা আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আমাদের আরো সহযোদ্ধা বন্ধুরা সহ আমরা ভিতরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওদেরকে আমরা স্বাগতম জানাবো জেএফকে এয়ারপোর্টে, এবং এমন ভাবে স্বাগতম জানাবো আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা গত 13 মাসে কবরে গেছে, ওনাদের যেন আত্মা একটু শান্তি পায়। এই জন্য রাস্তার মধ্যে আজকে আমরা সংখ্যায় কম ছিলাম তুষার ভাই, হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নেতা কর্মীরা রাস্তার মধ্যে শুয়ে গেছে পুলিশের সামনে ভাই। আমরা নেতা কর্মীরা আজকে মরার জন্য এখানে এসেছিলাম তুষার ভাই, কিন্তু আমি ওরে ডিম নিক্ষেপ হয়তোবা করতাম না, হয়তোবা আমার সেন্টিমেন্টটা
হয়তোবা এত বেশি গরম হইতো না। যখন সে পাকিস্তান পন্থী স্লোগান দিয়েছে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। হ্যাঁ, এটি সত্য, আমি তাকে বলেছি টেরোরিস্ট আক্তার। পৃথিবীর কেউ কি বলবে ওরা টেরোরিস্ট সংগঠনের সাথে জড়িত নয়? বাংলাদেশের সাধারণ পাবলিক কি বলবে যে ওরা টেরোরিস্ট নয়? বাংলাদেশের আজকে বিএনপির নেতাকর্মীদেরকে জিজ্ঞেস করেন। ভাই, সবচেয়ে খুশির কথা হলো কি জানেন? তারা যাদের শেল্টারে এই আমেরিকায় আসছে তাদের নেতারা বলতেছে, আমি আমার বিএনপি জামাত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ওরাই বলতেছে ভাই তগ মাল তোরা নিয়ে নে, আমাগরটা আমাগরে দিয়ে দে। তাই আপনাকে শুধু এটা বলতে চাই ভাই, ওই এনসিপির ভাত আর বেশি দিন নাই ভাই, কারণ ওরা একই প্লেনে আসছে, একই সাথে ভিআইপি দিয়ে বের হইছে। তাদের বন্ধুরা বলতেছে তোদের মাল তোরা নিয়ে নে, আমাগো মাল আমাগরে দিয়ে দে। এই হচ্ছে বর্তমান এনসিপির অবস্থা বড় ভাই। গ্র্যান্ড হায়াতের সামনে যারা চলে গেছে, আমরা একটা টিম কিন্তু এখানে ছিলাম, কারণ আমরা জানতাম এখানে যদি আমরা 200-300-400 নেতাকর্মী থাকি তখন আমরা প্ল্যান মোতাবেক কাজ করতে পারবো না। তো আমরা যারা মানে রিয়েল যোদ্ধা, যারা আমরা একদম ভয় করি নাই, আমরা তারা কিন্তু আজকে রাস্তার মধ্যে শুয়ে পড়েছিলাম তুষার ভাই। এবং যারাই আজকে এই যুদ্ধের ময়দানে আমার সাথে সহযোদ্ধা হিসাবে ছিল, আমি তাদেরকে আজীবন স্যালুট করি। আমি তাদেরকে এখান থেকে যেই যখনই নেতৃত্ব আসবে, যেই যখনই আমার সামনে আসবে, আমি আমার চেয়ারটি তাকে দিতে প্রস্তুত আছি ভাই। আই স্যালুট দেম ফ্রম মাই হার্ট। দর্শক বন্ধুরা, আপনারা শুনতেই পারলেন যে মিজান ভাইয়ের মুখ থেকে সরাসরি আপনারা শুনতে পারলেন যে উনি কি কারণে আক্তার কিংবা এনসিপির উপরে কি কারণে আক্রমণ হয়েছিল। আপনার পিনাকি থেকে শুরু করে অনেকেই আপনার চারদিক দিয়ে কিন্তু এই ঘটনাটি রটানোর চেষ্টা চালাচ্ছিল যে মির্জা ফখরুল সাহেবের উপরে আক্রমণ করছে আপনার আওয়ামী লীগ, আরো আওয়ামী লীগকে নির্বাচনে ফেরার চেষ্টা করো, এই ধরনের আসলে গুজব কিন্তু রটাচ্ছিল আপনার এনসিপি যারা নাকি সমর্থককারী আছে। আপনারা মিজান ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন যে বিএনপি কে উদ্দেশ্য করে কিংবা জামাত পন্থীদেরকে উদ্দেশ্য করে তাদের কোনো টার্গেট ছিল না, মূলত টার্গেট ছিল এনসিপি নেতাদেরই উপরে। এটা কিন্তু এখন আমরা স্পষ্টভাবে শুনতে পারলাম। যাই হোক, মিজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাকে মানে অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের সামনে আপনাকে আপনার মূল্যবান বক্তব্যটি রাখার জন্য। আশা করি পরবর্তীতে যদি প্রয়োজন হয় আবারও আপনি আমাদের সামনে আসবেন। ভালো থাকবেন মিজান ভাই। কিশোর ভাই, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। সরি, বক্তব্য মানে আলোচনার মধ্যে বেশ কয়েকবার ইন্টারফেয়ার হয়েছে, এই ত্রুটি ঘটার কারণে আপনি বুঝতেই পারতেছেন অনেকেই ফোন দিচ্ছে। তারপরেও আপনাকে এবং আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ, এবং আশা করি আপনারা